বুদ্ধি খাটিয়ে যদি আপনি কোনো কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সব জায়গাতেই লাভবান হবেন। আর যদি বুদ্ধি না খাটিয়ে কাজ না করতে পারেন তাহলে কিন্তু লোকসানি হবে। তো আমি কি করেছি, বুদ্ধি খাটিয়ে খুবই কম বাজেটে ঘরের জন্য একটা ইউনিক ডিজাইনের ফার্নিচার বানিয়ে নিলাম, খুবই অল্প বাজেটে। তো এটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে বা রেডি হচ্ছে। তো পরে রেডি হওয়ার পরে গিয়ে একদম বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি পুরো ওভারভিউটা শেয়ার করব। আর এই কিউটে কম দামের এই ফার্নিচারটা দিয়ে আমি কিভাবে হচ্ছে আমি আমার ঘরটাকে নতুনত্বভাবে নতুন একটা লুকে ক্রিয়েট করি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমার একজন প্রিয় ভাবি আর আমি মিলে হচ্ছে এই জিনিসটা বানাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। তো চলুন মূল ভিডিওতে ফিরে আসি। এখন শেয়ার করার পালা আমি কি জিনিসটা বানিয়েছি এত কম দাম দিয়ে আমার ঘরের জন্য। পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন। যেদিন বানিয়েছি সেদিন আর এটা লাগানো হয়নি, কেননা ড্রিল করারও একটা ব্যাপার আছে। তো আমি হচ্ছে ড্রিল টিল করিয়ে তারপরে মূলত এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কি জিনিস কেউ কি আন্দাজ করতে পেরেছেন? হয়তো অনেকে করতে পেরেছেন, আবার অনেকে করতেও পারেননি। তো পরের দিন যখন সকালবেলা আসলে আমি ঘুম থেকে উঠেছি, ভাবলাম যে না, এটা একটু ডেকোরেশন করব, মানে কখন এমন একটা লুক ক্রিয়েট করব আমি আমার লিভিং রুমের মধ্যে, সেটাই আমার দেখার তশাস হয়েছিল না, আর আপনাদের সাথে শেয়ার করারও অনেক বেশি ইচ্ছা ছিল। কালে কালে যতদিন বাড়ছে তত মনে হচ্ছে মানুষ আধুনিক ভুলে ডিজিটাল যুগে চলে আসছে। তবে আমার ইচ্ছে করে যে না, আধুনিক ডিজিটাল সব কিছুর মিশ্রণ ঘটিয়ে থাকতে আমার খুব বেশি ভালো লাগে। তো এই জিনিসটা হচ্ছে কেরোসিন কাঠ নাকি পাইন কাঠ কি বলে, এরকম একটা কাঠ। তো এটা দিয়ে হচ্ছে আমি বানিয়ে এনেছি। এটা হচ্ছে আমি মেজারমেন্ট দিয়েছি। তো আমার বাসার কাছে হচ্ছে এরকম কাঠের দোকান আছে, তো ওনাদেরকে বলি এই জিনিসটা আমি বানিয়ে এনেছি। আর আমার সুমাইয়া ভাবি হচ্ছে একজন প্রিয় ভাবি আছে, তো উনি হচ্ছে এখানে 4টা হুক আমাকে নিজেই করে দিয়েছে। অনেক কষ্ট হয়ে আছে আসলে। আমি জানি ভাবি আমার আজকের এই ভিডিওটা দেখবে, তো আমার ভিডিওর মাধ্যমে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। উনি না থাকলে আসলে আমার এই ছোট্ট শখটা কখনোই পূরণ করা হতো না। মূলত ভাবির বাসায় আমি হচ্ছে এই জিনিসটা ডেকোর করা দেখেছি, তো ওনা থেকে ইন্সপায়ার্ড হয়ে ওনাকে বলিয়ে আমি সুন্দর করে এই জিনিসটা আমার ঘরে আমি স্থানান্তর করে দিলাম। মূলত শখের কোনো বয়স হয় না, শখ যে কোনো সময়ে কিন্তু জাগ্রত হতে পারে যে কোনো কিছুর প্রতি। তো আমারও এই জিনিসগুলোর প্রতি আমার খুব বেশি ঝোঁক। তো এই জিনিসটা যে জায়গায় লাগিয়েছি সেটা তো বলবোই কি জিনিস বানিয়েছি আমি। তো এখানে হচ্ছে ভাবলাম উপরে হচ্ছে কিছু ডেকোর পিস আমার বাকি আছে, তো এগুলা হচ্ছে একটু লাগিয়ে নিয়েছে। আড়ং থেকে ওয়াল প্লেটগুলো কেনা হয়েছে, তো এখন দেখা যাচ্ছে কি ডেকোরেশনের জন্য এদিক সেদিক খুব সুন্দরভাবে হচ্ছে আমি ভিডিওর কাজে লাগাতে পারি, আর ভালোও লাগে। আর এই প্লেটগুলো দেখা যায় কি ওয়াল প্লেট হিসেবে না ইউজ করে আবার নর্মালি সার্ভ করার জন্য বা নাস্তা খাওয়ার জন্য হলেও কিন্তু এই প্লেটগুলো অনায়াসেই ব্যবহার করা যায়। তো সুন্দর করে হচ্ছে যে জিনিসটা বানিয়েছি আমি কম দামে, খুবই সুন্দর একটা জিনিস, ওটা একটু মুছে নিলাম। তারপরে উপরে যে ওয়ালমেটগুলো আছে আর কি, ওয়ালে টাঙ্গিয়ে রেখেছি, ওগুলো একটু মুছে টুছে নিলাম। ভাবলাম আমার যেই জিনিসটা আমি বানিয়েছি সেটাকে তো একটু ডেকোরেশন করতে হবে, তার জন্য আমার কিছু জিনিস রিফিল করতে হবে। তো যেই জারগুলো আমার প্রয়োজন বা আমি ওইখানে রাখবো, তো সেই জারগুলো নিয়ে নিলাম আর সেই জিনিসগুলো হচ্ছে এখন রিফিল করে নিচ্ছি। মূলত হচ্ছে আমি বানিয়েছি, কেউ গেস করতে পেরেছেন কিনা আমি জানি না, তবে অনেকেই পেরেছেন। তো আমি হচ্ছে মূলত একটা টং কর্নার বা কফি কর্নার বা চা কর্নার, যে যেটাই বলুন না কেন, সেরকম একটা কর্নার ক্রিয়েট করতে চাচ্ছি ঘরের একটা কোণের মধ্যে। তো আমি হচ্ছে মানে বেডরুম বলেন, ডাইনিং রুম বলেন, তো ওসব রুমে একটু সেট আপ করতে চেয়েছিলাম। যেহেতু বেডরুমে আমার বেলকনিটা আছে, তো একটু কর্নার করে চেয়েছিলাম যে এমন জায়গায় কর্নারটা করব, টং কর্নারটা করব যাতে গাছের ভিউ, আকাশের ভিউ
সব কিছু খুব সুন্দরভাবে আমি উপভোগ করতে পারি। তবে আমার বেডরুমে পর্যাপ্ত পরিমাণ স্পেস নেই, খুব গ্যাদারিং হয়ে যাচ্ছে। আর ডাইনিং রুমে তো কখনোই আমি জায়গা করতে পারিনি, কেননা খুবই অল্প পরিসরে, আর আমার ডাইনিং টেবিলটা অনেক বেশি বড়, যার কারণে আমি কোনো কিছু সুন্দর করে করতে পারিনি। তো পরে মাথায় আসলো যে লিভিং রুমের জানালার এই কোণাটা যদি আমি টং কর্নারের কাজে লাগাতে পারি খারাপ আসবে না। জানালা দিয়ে হচ্ছে গাছও থাকলো, গাছও দেখা গেল, আবার বাইরে হচ্ছে যে আকাশ বা বাইরের ভিউটা এটাও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে ডিসিশনে আমার লিভিং রুমটাই পড়লো। তো সকাল সকাল উঠেছি যখন, বাইরের যে রোদের আবাটা আসে এত বেশি ভালো লাগে আমার এই ঘরের মধ্যে। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে অফিসে বিদায় দিয়েই মূলত আমি হচ্ছে এই টং কর্নার সাজানোর কাজে আমি লেগে গেলাম। তো এখানে হচ্ছে আমার যেই জিনিসগুলো আমি রাখবো টং কর্নারের মধ্যে সেগুলো এখানে রিফিল করে নিলাম। বিস্কুট নিয়ে নিলাম, চানাচুর নিয়ে নিলাম, চা পাতা, গুঁড়া দুধ, চিনি, এগুলো হচ্ছে আমি সুন্দর করে জারে রিফিল করলাম। আবার গতকাল হচ্ছে আমি আবার এই জারগুলো সুন্দর করে ক্লিন করে শুকাতে দিয়েছিলাম। আর গুঁড়া দুধ, চা পাতা, চিনি এগুলো তো সবসময় আমার কিচেনে এইসব জিনিস রাখা থাকে, যেহেতু আমি চা খোর একজন মানুষ, চা খেতে খুব পছন্দ করি বা চা লাভার। তো চা লাভার থেকেই কিন্তু আমার ডিসিশনটা মাথায় এসেছে যে আমি লিভিং রুম বা আমার ঘরের একটা কর্নারে আমার পছন্দ মতো একটা জায়গায় আমার একটা টং কর্নার হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ খুবই কম বাজেটে আমি আমার এই শখটা পূরণ করতে পেরেছি। যেই জিনিসগুলো আমি রিফিল করেছি সেগুলো খুব সুন্দর করে আমি আমার টং কর্নারের উপরে হচ্ছে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখছি। অনলাইনে হচ্ছে এত বেশি দাম, কি বলবো, একটা টং কর্নারের জন্য কাঠের যদি আমি অর্ডার করতে চাই মানে 5-6-7 হাজার টাকার উপরে লেগে যায় ডেলিভারি চার্জটা সহ, যেহেতু কাঠের। তো আমি যদি বাসার কাছে যদি নর্মাল কাঠ দিয়েই যদি আমি খুবই অল্প বাজেটে 400-500 টাকা খরচ করে যদি এরকম একটা টং কর্নার বানিয়ে আনতে পারি তো ক্ষতি কি। তবে আমি এখনও এটাকে বার্নিশ করিনি। আর যে ভাইটাকে দিয়ে আমি বানিয়েছি সেই ভাইটা বলল বার্নিশ করাতে হলে তাকে হচ্ছে আরও বেশি কস্ট দিতে হবে। তো আমি দেখলাম আমার কাঠটা বার্নিশের মতোই কিছুটা, তো এই জন্য হচ্ছে আমি আর বার্নিশের দিকে হাত বাড়াইনি। আমার কাছে এইভাবে ভালো লাগছে। আর আমার কাঠটার ফিনিশিংটাও খুবই ভালো এবং মজবুত। তো আমি ড্রিল টিল করে তো সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর নিচে হচ্ছে 4টা হুক বসিয়েছি কাপ রাখার জন্য, একটু দূরত্ব বা গ্যাপ রেখে রেখে, যাতে কাপ সুন্দর করে আমি 4টা সুন্দর করে রাখতে পারি। তো যাই হোক, উপরে হচ্ছে সব জিনিস আমি অর্গানাইজ করে রাখলাম, কফিটাও রেখে দিলাম। ইদানিং হচ্ছে কফি খাওয়া হয় এখানে বসে বসে। আর হচ্ছে সৌন্দর্যের জন্য একটু সবুজের ছোঁয়া রাখলাম, সবুজ আমার খুব বেশি ভালো লাগে। তো টং কর্নার তো সাজানো হয়ে গিয়েছে। আর জারের উপরে হচ্ছে একটা কিউট মিররের কোস্টার ছিল, ওটাও রেখে দিলাম, ভালো লাগে প্রায় সময় আমার আয়না দেখতে। আর এখানে হচ্ছে যেই জিনিসটা আমি আরেকটা অ্যাড করেছি, এটা হচ্ছে আমার সরকারি একটা ল্যাম্প ডেস্ক বলতে পারেন, বা হচ্ছে জুতা রাখার একটা মানে কি বলবো, ডেস্কের মতোই বলা যায়। যে যেভাবে হচ্ছে কাজে লাগাতে পারে সরকারি ফার্নিচারগুলোকে, আপনি যতদিন এই বাসায় থাকবেন সরকারি বাসায় ততদিন সব জিনিস আপনার, যেহেতু আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। তবে বাসা ছাড়ার টাইমে এগুলো সব বুঝিয়ে দিয়ে তারপর যেতে হবে, সেটা ভাঙা হোক আর ভালো হোক। তো আমি তো কখনোই ভাঙবো না, কেননা আমার এগুলা কখনোই পছন্দ না। তো চেষ্টা করেছি, এই জিনিসটা হচ্ছে আমার এতদিন হচ্ছে ল্যাম্প ডেস্ক হিসেবে বেডরুমে ছিল, তো আমি এখন মূলত ওইখান থেকে নিয়ে এসেছি। কেননা আমি আরেকটা যদি এরকম লম্বা করে টুল বানাতে যেতাম, যে কাঠটা দিয়ে আমি হচ্ছে টং কর্নারের জন্য যে কাঠটা আমি বানিয়েছি ওই কাঠটার মতো যদি আমি একটা কিনতে যেতাম এখন এরকম আর কি, তাহলে আমাকে 500 টাকা বাজেট রাখতে হতো। তো সেটার দিকে আবার আমি হাত বাড়াইনি, ভাবলাম আমার যে সোফার যে কর্নার সেন্টার টেবিলগুলো আছে ওগুলো হচ্ছে একটা আমি ল্যাম্প ডেস্ক হিসেবে ইউজ করি। আর এই যে যেটা হচ্ছে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে 2 পাল্লাওয়ালা বা 3 পাল্লাওয়ালা, যেটাকে হচ্ছে আমি টুকটাক জিনিস রাখার কাজে ব্যবহার করছি। তো এটা মূলত এখন আমি এখানে নিয়ে এসেছি। তো মূলত হচ্ছে আমি এখানে হচ্ছে ইলেকট্রিক কেটলিটা রাখবো, আমার পোর্টেবল যে চুলাটা আছে সেটা রাখছি, যাতে আমি এখানে সুন্দর করে মাল্টিপ্লাগের লাইন দিয়ে আমি এখানে অনাহাসে চা কফি যখন যেটা খেতে মন চাইবে তখনই এখানে আমি করে নিয়ে আমি খেতে পারবো। মানে ঘরে বসে আমি সুন্দর করে আয়েসি করে আমি সব কিছু করতে পারবো আর কি, হাতের নাগালে। আর আমার কিউট যে গোল্ডেনের যে কেটলিটা আছে, রাজকীয় কেটলিটা, এটাও হচ্ছে এখানে স্থানান্তর করে দিলাম। আর হয়ে যাক 1 কাপ চা। এখানে যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকজন প্রিয়ভাবে মেয়ে হচ্ছে আর্ট করে দিয়েছে আমাকে।
তো এটাও এখানে আমি রেখে দিলাম, ভালোই লাগছে। আর ইলেকট্রিক কেটলিটা তো আছে। আমার ওইদিকে হচ্ছে কারেন্টের একটা লাইন আছে, আরও কাছাকাছি দিতে চেয়েছিলাম কারেন্টের লাইনের সাথে, পরে দেখলাম যে বেমানান লাগছে, এই জন্য জানালার কাছা করেই দিয়েছি। মাল্টিপ্লাগ আছে বাসায়, মাল্টিপ্লাগের লাইন দিয়ে কিন্তু আমি অনায়াসেই সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো। তো ইলেকট্রিক কেটলিটা অনেক আগের কিনা ছিল দেখে নতুন করে আর কিনিনি। এখন যে নতুন যেগুলো বের হয়েছে একদম দেখা যায় কাচের, বাইরে থেকে কিন্তু সৌন্দর্যটা উপভোগ করা যায়, ওটা একটা ইচ্ছা ছিল। পরে ভাবলাম যে না থাক, যেটা আছে এটা দিয়ে কাজ চালাই। তো টুকটাক এখানে ডেকোরেশনের জন্য কিছু জিনিস এনেছি, যেমন ক্যান্ডেল, চা ছাঁকনি, একটা হচ্ছে কেতলির মতো চা ঢালার জন্য জিনিস, আর হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম চুলার উপরে। মূলত সিম্পলের মধ্যে গর্জিয়াস করে সাজানোর চেষ্টা করছি। আর চা না কফি, এটা মনে আছে একটা কিচেন অর্গানাইজারের যে র্যাকের সাথে এটা আমি নিয়েছিলাম, তো এটা রেখে দিয়েছিলাম। আর ওই র্যাকটা মূলত এটার জন্য নেওয়া হয়েছিল। তো চা না কফি, এটার পিছন দিকে হচ্ছে ডাবল ট্যাপ ছিল বাসায়, নতুন আনা হয়েছে। এই ডাবল ট্যাপটা আমি অল্প একটু কেটে আমি লাগিয়ে দিয়েছি এটার মধ্যে। আর গামের হচ্ছে কাগজগুলা খুলে আমি হচ্ছে এই যে দেয়ালে টাঙিয়ে রাখলাম, লাগিয়ে দিলাম আর কি, দেখতেও ভালো লাগছে। আর আমার যে কফি ফোমারটা আছে এটাও বের করে এখানে রেখে দিলাম। আর আমার প্রিয় যে অনেক দামি রাজকীয় যে কাপগুলো আছে আমার খুবই পছন্দের এবং শখের, সেই চারটাই হচ্ছে আমি আমার টং কর্নারের যে চায়ের কর্নারটা বানিয়েছি এখানে আমি হ্যাং করে দিয়েছি। কেমন লাগছে বলবেন। আর একটা কেতলি বাটিতে হচ্ছে 2টা পছন্দের চামচ রেখে দিলাম নাড়াচাড়ার জন্য। মূলত একটা টং কর্নারে যা যা রাখার প্রয়োজন এবং থাকার প্রয়োজন সেগুলো আমি এখানে রেখেছি এবং স্থানান্তর করেছি। আর হচ্ছে চা কফি সার্ভ করার জন্য কিছু ট্রে এখানে দিয়েছি, প্লেসম্যাট। তো এগুলোর সামনে রাখেন, এগুলো হচ্ছে দ্বিতীয় যে তাকটা আছে ডেস্কের, এই দ্বিতীয় ডেস্কের মধ্যে আমি রেখে দিয়েছি। আর এই ডেস্কটার জন্য হচ্ছে অনেক পুরানো তো এগুলা, তো যে যেভাবে ইউজ করে তো দেখলাম ঘুনে খেয়ে ফেলেছে। তো ইচ্ছা আছে দ্বিতীয় এবং তৃতীয় তাকের একদম ঢেকে রাখার জন্য বড় করে একটা কাপড় কিনবো। এখন যে কাপড়টা আছে সেটা দিয়ে হচ্ছে আমি কাজ চালিয়ে নিয়েছি। আর আমার একটা ল্যাম্প আছে, সেটাও হচ্ছে আমি একটু এখানে সুন্দর করে ঝুলিয়ে রেখে দিয়েছি। জ্বালিয়েও দেখলাম যে জলে কিনা, দেখি যে হ্যাঁ জলে, ভালোই লাগছে। মূলত বুদ্ধি খাটিয়ে খাটিয়ে একটু আমি সাজাচ্ছি আসলে। আর কোনার কাছায় হচ্ছে আমি একটু গাছ রেখে দিয়েছি, গাছ আমার খুব বেশি ভালো লাগে, তবে সেরকম করে এখন আর যত্ন নেওয়া হয় না, তবে গাছ আমার বড্ড ভীষণ প্রিয়। আসলে এক একটা জিনিসের প্রতি এক একটা সময় অনেক বেশি ঝোঁক থাকে। আমার অনেক বেশি একটা সময় ঝোঁক ছিল, যারা আমাকে অনেক আগ থেকে চিনেন তারা কিন্তু খুব ভালো করেই জানবেন কি পরিমাণ ঝোঁক ছিল আমার গাছের প্রতি। তো যেহেতু রোদ আলো বাতাস আসে, ঘরের আনাচে কানাচে যে কোনো গাছ রাখলে ইনডোরের খুব ভালো করেই কিন্তু গ্রোথ হয়। তো এখানে হচ্ছে কিছু জিনিস নতুন কেনা হয়েছে, তো এখানে হচ্ছে কিছু পিলো নেওয়া হয়েছে। তো এগুলো আমি অনলাইনে দেখেছি, কার্ভস বাংলাদেশ একটা অনলাইন পেজ আছে, ওখানে হচ্ছে এগুলো দেখেছি গদি টাইপের, এত বেশি দাম ছিল এগুলার। তো সেদিন হচ্ছে কিছু ওষুধ কোম্পানির ভ্যান, মানে ওষুধ কোম্পানির জিনিস আর কি ভ্যানে নিয়ে বিক্রি করে, তো এটাও ওষুধ কোম্পানির একটা প্রোডাক্ট ছিল। তো খুবই কম দামে হচ্ছে এই 2টা জিনিস 300 টাকা দিয়ে সেল করছিল মনে হয়। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার জন্য, কি বুঝে এনেছে আল্লাহ জানে, আমাকে বলেও নি। তবে আমি এই জিনিসগুলো পেয়ে এত বেশি খুশি হয়েছি। তো আমি বলেছি জানো তুমি এগুলো অনলাইনে এত বেশি দাম, তুমি আমার জন্য এনেছো, খুব ভালো করেছো। তো উনিও বলছিল যে এবার ডেকোরেশন করো, তাহলে আমি দেখি তুমি কিভাবে ব্যবহার করো। তো যাই হোক, সরকারি একটা চেয়ার ছিল, তো এটার উপরে হচ্ছে আমার একটা ওড়না বা শাল যাই বলুন সেটা দিয়ে দিয়েছি। আর এটার উপরে হচ্ছে নতুন এই গদিগুলো আমি দিয়ে রেখে দিলাম, ভালোই লাগছে। আর আমি একটু বসে দেখলাম আরাম আছে কিনা, দেখলাম খুব আরাম, মানে সফট একদম, বসেও খুব ভালো লাগছিল। তো যাক, জিনিসগুলো আনাতে একটা কাজও হলো, একটু বসে আরাম করে বসে এখানে চা কফি অনায়াসে খাওয়া যাবে। আর ভাবলাম আমার এই টং কর্নারে একটু হচ্ছে কালারফুল একটা জিনিস দিই, তো কালারফুল হচ্ছে এই ন্যাপকিনগুলো ছিল, এগুলো একটু দিয়ে দিলাম। আর ভাবলাম যে যেহেতু টং কর্নারটা খুব সাদামাটাভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম, এখন একটু পুরো লিভিং রুমটা একটু গুছিয়ে ফেলি, তো সেটাই করছি। আমি হচ্ছে শু ক্যাবিনেটটা আমার দরজার সামনেই ছিল, তো ওইখান থেকে সরিয়ে আমি হচ্ছে আমার লিভিং রুমে ট্রান্সফার করে দিয়েছি। লিভিং রুমের এন্ট্রিতে হচ্ছে
হাতার বাম দিকে, কেননা যখন দরজার সামনে বরাবর থাকে মানে আসা যাওয়া করতে খুব বেশি কষ্ট হয়, কোনো গেস্ট আসলেও কিন্তু চিপে চাপে আসতে হয়। তো যেহেতু লিভিং রুমটা অনেক বড়, তো খোলামেলা, তো আমি ভাবলাম যে না, এটা এখানেই রাখি। তো কিছু শোপিস ছিল, সেগুলো একটু সরিয়ে টরিয়ে সুন্দর করে মুছে ফেললাম। আর এখানে হচ্ছে আমি আমার সেন্টার টেবিলের উপর একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে তারপর মূলত শোপিসগুলো একটা প্লেসমেটের উপর রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এত বেশি শান্ত, তো ওরা কোনো কিছু আমার নষ্ট করে না, আমি যেরকম রাখি সেরকমই থাকে। তবে আমার প্রতিদিন যে রুলসটা সেটা মেনটেন করেই মূলত আমি আমার ঘর সংসারের কাজগুলো করি। মানসিক শান্তি বলতে পারেনি ঘর গুছানোটা। তো সোফাগুলো হচ্ছে একটু ঝেড়ে টেড়ে রাখছি, আর সোফার কুশন বালিশগুলোকে একটু সুন্দর করে রাখছি। এখানে আসার পরে আমার চুল এত বেশি ঝরছে, আমি কি বলবো, যেখানেই বসি হাঁটতে চলতে ফিরতে সারা ঘরে চুল আর চুল। কুশন বালিশও গুছাতে গিয়েছি, চুল পেয়েছি অনেকগুলা, তো সেগুলো একটু পরিষ্কার করলাম। অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে ফেলেছি আমি, আজকে আর ঘর মাফ করবো না। তো জানালাটা হচ্ছে এতক্ষণ বন্ধ ছিল, জানালাটা খুলে দিয়েছি, পর্দা সরিয়ে দিয়েছি ঘরের ভিতর আলো ঢুকার জন্য। এত বেশি আলো কি বলবো, রোদে কাটাফাটা অবস্থা। তো ঘরটা ঘরটা ঝাড়ু দিয়ে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। আমার এত বেশি গরম লাগছিল কি বলবো, ঘামিয়ে একদম একসার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ঘরের কিছু টুকটাক ফাইনাল লুক দিচ্ছি, একটু অগুছালো মনে হচ্ছে। টিভির পাশে হচ্ছে একটা হ্যাঙ্গিং সেলফ আছে, ওটার মধ্যে একটু গাছ দিলাম, সবুজের ছোঁয়া রাখলাম। আর একটা ছোটো মিরর আছে, একটু একটু সরিয়ে নিলাম, ভালো লাগছে না। তো ঘরটার মোছার পরে ভাবলাম আমার যে শতরঞ্জিটা আছে এটি একটু বিছাই। এখানে হচ্ছে একটু রোদের মধ্যে বসে একটু আয়েশ করবো আর কি। তবে 1 কাপ চা হলে কিন্তু খুব ভালো হতো, তবে কাজ করে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, চা খাওয়ার আর কোনো মন মানসিকতা ছিল না আসলে। বাচ্চাদেরও স্কুলে টাইম হয়ে যাচ্ছিল, তো তাড়াহুড়া করে সকালের দিকে যেহেতু শুটে বসে গিয়েছি আমি, বাচ্চাদের প্রতি একটা টেনশন ছিল। আর আমি বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বিদায় দিয়েই মূলত আমি নাস্তাটা করতে বসি আসলে, খুবই রিল্যাক্স আয়েসি করে। এই জন্য আজকে আর চায়ের শ্যুটটা নেওয়া হয়নি। তবে অনেকে আমি জানি আমার চায়ের শ্যুটটা অনেক বেশি মিস করেছেন আজকের এই ব্লগে, এটা আমি জানি। কিন্তু আপনাদের কমেন্টগুলাই বলে দেয় আসলে আপনারা আমার ভিডিওগুলো কতটা ভালোবাসা নিয়ে দেখেন আসলে। তো শতরঞ্জিটা বিছিয়েছি, মনে হচ্ছে আরও বড় হলে ভালো হতো, আর একটা শতরঞ্জি আর কি। তো আমার আগের বাসায় হচ্ছে এই শতরঞ্জিটা অনেক বড় হতো, তো ওই মাপ নিয়ে কিনেছি। তো এখন দেখতেছি এই রুমের মধ্যে একটু মানে ভালো লাগছে না, আরও বড় হলে মনে হয় ভালো লাগতো। তো ইচ্ছা আছে যে নতুন আবার আরেকটা নিব একটু বড় টড়ো দেখে। তো আমার যে পছন্দের কুশন বালিশটা আছে এখানে দিলাম শতরঞ্জির উপরে। একটা হচ্ছে চায়ের কাপ, ক্যান্ডেল, মিরর সব কিছু মিলিয়ে, গল্পের বই মিলিয়ে জমিয়ে একটু এখানে হচ্ছে বসেছিলাম কতক্ষণ। আর বাইরের যে আবহাওয়াটা, রোদ পোহাচ্ছিলাম, শীত আসছে কিন্তু, তাই না? তো আমার এই শীত, আমার এই ঘরের মধ্যে এরকম রোদের মধ্যে বসে 1 কাপ চা হলে তো কোনো মানে কথাই হবে না আসলে। তো শীতের অপেক্ষা করছি আমি, কেননা এই বাসায় শীতটা আমার কেমন যাবে এই আশাতেই আমি বসে আছি। তো যাই হোক, খুব সুন্দর করে সাজানো গুছানোর পর যখন আউটকামটা খুব দারুণ আসে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সাধ্যের মধ্যে থেকে খুবই সুন্দরভাবে আমার এই জায়গাটাকে আমি মন মতো ক্রিয়েট করতে পেরেছি। এটাই তো চাই এই জীবনে, কেননা মনের শান্তি বড় শান্তি। তো মন শান্তি থাকলে দেখা যায় কি পুরো দুনিয়াই শান্তি। তো আমি এই জিনিসটা করে আমার এত বেশি ভালো লাগেছে, আমি কি বলবো। তো এতটুকু দেখাতে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, কে বা কারা এতটুকু পর্যন্ত দেখছেন তা তো আমি জানি না। তো প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর সম্মান আর শ্রদ্ধা। আর হ্যাঁ, ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, অবশ্যই মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে এবং পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর উৎসাহটা ওখান থেকেই পেয়ে যায়। আর ইদানিং হচ্ছে আমার প্রিয় কিছু আপুরা হচ্ছে কমেন্ট করেন, আমি বুঝলাম না কেন, যেমন নিশি আক্তার আপু, তারপর হচ্ছে আরও অনেক আপু আছে, তারা হয়তো বা আমার ব্লগটা দেখলে বুঝবে। তো আশা রাখছি আপুরা আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে সাড়া দিবেন, আপনাদের কমেন্ট অনেক বেশি মিস করি আমি। আর নিশি আক্তার আপু, যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো, তোমাকে বলছি তোমার শরীরের কি কন্ডিশন আমাকে অবশ্যই জানাবে। সবসময় তোমাদের কথা খুব বেশি মনে পড়ে, যোগাযোগ তো করা হয় না আসলে। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করলাম, অনেক কথা বললাম। আর এদিক দিয়ে দেখেন আমার ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলেছি। মূলত 500 টাকা খরচ করে
500 টাকাও না, সরি, আসলে 400 টাকা বলি। আর হচ্ছে ওই যে হুক টুক এগুলো কিনতে ধরেন আরও 100 টাকা, এই জন্য আমি 500 টাকা বলছি। তো 500 টাকা খরচ করে যদি খুব সুন্দর একটা চায়ের টং কর্নার বা কফি কর্নার যেটাই বলুন না কেন, এটা যদি ক্রিয়েট করতে পারি তো ক্ষতি কি, অনলাইন থেকে এত দাম দিয়ে না কিনে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফার্নিচার নিজের হাতে বানিয়ে আমি হচ্ছে আমার লিভিং রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি শান্তি, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো লিভিং রুমের এন্ট্রিতে হচ্ছে আমি আমার ল্যাম্পটা ঝুলিয়েছিলাম। তো ল্যাম্পটা জ্বালানোর পরে পুরো রুমের ওভারভিউটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর আমার সাধ্যের মধ্যে যা আছে বা আমার এই সংসার জীবনে যতটুকু জিনিস জুড়িয়েছি, আলহামদুলিল্লাহ আমার বেতের এই সোফাগুলো নিয়ে অনেক বেশি কোয়ারিজ পাই আমি। তো এটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আমি বলবো, আর আমি প্রায় সময় ভিডিওতে বলেও থাকি। তো আজ আর বলছি না, ভিডিওর প্রায় লাস্ট প্রান্তে তো চলে এসেছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রুমের এই পুরো ওভারভিউটা দেখাতে দেখাতে আমার ভিডিওর প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।